আসসালামু আলাইকুম। আমি আবার জারকাস কুকিং অ্যান্ড গার্ডেনিং থেকে চলে আসলাম। আজকে আমি দেখাবো ফলি মাছের কোপ্তা করে। সেই জন্য আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন যেটা করব সেটা হলো একটা কেচি দিয়ে আমি সাইডটা এইভাবে কেটে নিব। সাইডটা এইভাবে কেটে নেওয়ার ফলে হবে কি, আমি যখন পাটায় থেতু করব তখন শুধু মাংসটা বেরিয়ে আসবে, কোনো কাটা আসবে না। তাই আমি দেখিয়ে দিচ্ছি, একদম সহজ পদ্ধতি। ফলি মাছের কাটার জন্য অনেকেই খেতে চান না, তাই কোপ্তাটা হলে সবাই পছন্দ করে। এইভাবে দুপাশটা কেটে নিব। প্রতিটা মাছ আমি এইভাবে দুপাশটা কেটে নিব। তারপর পাটায় যখন থেতু করব তখন দুপাশ দিয়ে মাংসটা বেরিয়ে আসবে, আর কোনো কাটা আসবে না। আর চামড়াটা অনেকে নেয়, কিন্তু আমি নেব না। আমি দেখাচ্ছি পাটায় কিভাবে মাংসটা বের করতে হয়। আমি এখন মাছটাকে থেতু করে নিচ্ছি। এখন আমি এই জায়গাটাতে একটু দাও। একটা চামচের সাহায্যে আমি এইভাবে করে নিব, তাহলে চিকন কাটাগুলো সব ভিতরে এই জায়গায় দাও, ভিতরে চামড়াতে থেকে যাবে, কোনো কাটা বেরিয়ে আসবে না। মাঝখানে কাটা সবই রয়ে যাবে ভিতরে। যখন চামড়াটা উঠাবো তখনই দেখতেই পাচ্ছেন এই কাটাগুলো সবগুলো চামড়ার সাথে লেগে থাকে। চামড়াটা আমি নিব না, এর থেকে জাস্ট মাংসটা ছাড়িয়ে নিব। চিকন কাটা সবই চামড়াটাতে লেগে থাকবে। এই দুই সাইডে কাটার ফলে চিকন কাটাগুলো সবগুলি থেকে যায়। তারপর একটা চামচ দিয়ে আমি এক পাশের মাংসটা চেষে নিব। আর এই পাশে কাটাগুলো সব লেগে আছে, দেখতেই পাচ্ছেন। এই যে বড় কাটা, ছোট কাটা সবগুলো লেগে আছে। আর এই পাশটা থেকে চামড়া থেকে ছুটিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো একসাথে করে আমি দেখাচ্ছি কিভাবে আমি কোপ্তাটা তৈরি করব। আমার মাছ পিষা হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ, কালো গোলমরিচ, দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা, দিয়েছি কাঁচামরিচ, দিব কিছু লেবুর রস, দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল, পরিমাণ মতন লবণ দিয়ে আমি এটা মাখিয়ে কোপ্তা তৈরি করব। কড়াইয়ে তেল বসিয়েছি।
দিচ্ছি সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচির কথা ভুলে গিয়েছিলাম, ক্ষমা করে দিবেন। পেঁয়াজটা তো অবশ্যই দিতে হবে। এখন আমি কোপ্তাগুলো ভেজে নিব। ভাজা হোক, সবগুলো এরকম গোল্ডেন হলে আমি উঠিয়ে নিব। তারপর পরিবেশন করে দেখাচ্ছি। কোপ্তাগুলো আমার ভাজা শেষ, আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল, এখন পরিবেশনের পালা। গরম গরম ভাতের সাথে এই কোপ্তা খেতে বেশ মজা লাগে, সাথে যদি থাকে আরও দুটো শুকনো মরিচ। তাহলে সবার কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। আল্লাহ হাফেজ।